তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনার ভাষায় তিনি বলেন, अगर शुक्र हक़ता बरूज़े शुमार, अगर शुक्र हक़ता बरूज़े शुमार, गुजारी नबाशद एके अज़ हज़ार। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে পৃথিবীর মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন 3.5 হাত দেহের মধ্যে, এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ তাআলা দেখার জন্য চক্ষু দিয়েছেন, কথা বলার জন্য চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এই 3.5 হাত দেহের মধ্যে যে রব্বে করিম আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন যদি বান্দা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1টি মাস নয়, 1টি বৎসর নয়, সারা জীবনও যদি বান্দা একটা নিয়ামত হাতের শুকরিয়া জ্ঞাপন যদি করে, আল্লাহর দেওয়া কিন্তু একটা হাতের শুকরিয়া জ্ঞাপন করে বান্দা সারা জীবনও যদি করে, তাহলে একটা হাতের শুকরিয়া জ্ঞাপন করে বান্দা শেষ করতে পারবে না। শেষ করতে পারবে? আল্লাহ যে কত নিয়ামত তিনি দিয়েছেন, কোনদিন সেই আল্লাহ তাআলার নিয়ামত আমরা বলে লেখে কোনদিন আমরা শেষ করতে পারবো না। এজন্য আসুন, যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন হাজার লক্ষাধিক নিয়ামত দিয়ে, সেই রব্বে করিমের গোলামি করার প্রয়োজন আছে না নাই? সেই আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তিনি বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তোমরা কি এমন ধারণা করো না যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই? আল্লাহ তাআলা কি আমাদেরকে অনাত্মক সৃষ্টি করছেন? সেই আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনাত্মক অকারণে সৃষ্টি করি নাই। সেই আল্লাহ তাআলা বলেন, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? রব্বে করিম তিনি জানিয়ে দিয়েছেন কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনাত্মক কারণে সৃষ্টি করি নাই। এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে যে আমি পাঠিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্রই সৃষ্টি করেছি যে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নাকি অনাত্মক সৃষ্টি করেছেন? অনাত্মক সৃষ্টি করেন নাই।
আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, রব্বে কারীম এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, দুইটা কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় মাহবুব বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ যারা করবে আল্লাহ বলেন এই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নিব। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? আর আল্লাহর বন্ধু যে হয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে আমরা আল্লাহর বন্ধু হইতে পারবো? দুইটা কাজ করলে আমরা আল্লাহর বন্ধু হইতে পারবো। অল্প সময়ের মধ্যে সেই দুইটা বিষয় আলোচনা করব। সেই রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, প্রথম নম্বর কাজ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, সেই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নিব। যে সকল বান্দা বান্দি এই দুনিয়াতে দেখা যায় গুনাহ করেছে, আর গুনাহ করার পরে যে সকল বান্দা বান্দি নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, গুনাহ করার পরে যে সকল বান্দা বান্দি সেই গুনার বিষয়ে অনুতপ্ত হয়ে যে সকল বান্দা বান্দি রব্বে কারীমের কাছে নিজের কৃতকর্মের কারণে দুটি হাত তুলে যে সকল বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ বলেন সেই সকল বান্দা বান্দীদেরকে আমি খুব বেশি ভালোবাসি। আল্লাহ কোন বান্দা বান্দীদেরকে বেশি ভালোবাসেন? যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, গুনাহ করার পরে দুনিয়ার কোন মানুষের কাছে নয়, রব্বে কারীমের কাছে নিজের গুনাহটাকে স্বীকার করিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা। এমন কি দেখা যায় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছিলে অনেক কাজ দিয়ে তোমার দাসত্ব করার জন্য, কিন্তু তোমার দাসত্ব করতে পারি নাই, আমি দেখা যায় তোমার গোলামি করতে পারি নাই, উল্টা এই তোমার নিয়ামতকে আমি তোমার গুনাহ করেছি। আল্লাহ তোমার কাছে তওবা করি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলেন নিজের কৃতকর্মের কারণে যে সকল বান্দা বান্দি দুটি হাত তুলে নিজে স্বীকারোক্তি দিয়ে দেখা যায় আপনার তওবা করে, আল্লাহ বলেন এই সকল বান্দা বান্দীদেরকে আমি খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখা যায় ভুল করলে ভুলের দেখা যায় আপনার দেখা যায় প্রতিশোধ নিতে চা, কিন্তু আল্লাহ বলেন বান্দা বান্দি ভুল করার পরে যে সকল বান্দা বান্দি নিজে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে দেখা যায় ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তাকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই তওবাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? যারা দেখা যায় তওবা করবে আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার রব্বে কারীম জানিয়ে দিয়েছেন। যে সকল বান্দা বান্দি নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই সকল বান্দা বান্দি যখন নিজের নফসের উপরে জুলুম করার পরে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া তওবা করবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তার জন্য 4টা পুরস্কারের ব্যবস্থা। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন আমার পক্ষ থেকে 4টা পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কারটা আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দির জন্য প্রথম পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সকল বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, এই সকল বান্দা বান্দির জন্য 4টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নিব। আমি আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নিব। বন্ধুর অনেক অর্থ এসেছে।
আস-সাদিক শব্দের অর্থ হলো বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন তওবা করার পরে যে সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নেব, ভালোবাসবো, শুধু এমন ভাবে নয় এই দুনিয়াতেও তাদেরকে আমি ভালোবাসবো, এমনকি মৃত্যুর পরে দেও তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত রয়েছে। তওবাকারীর জন্য দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, 2 নাম্বার পুরস্কার হলো আমার পক্ষ থেকে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, গুনাহ করার পরে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কি ঘোষণা? তওবাকারীদের জন্য দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো রব্বে কারীম তিনি জানিয়ে দিয়েছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি যখন গুনাহের উপরে যখন তওবা করবে, আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন যে বিষয়ের উপরে গুনাহ করলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো এই ব্যক্তি যেন এমন ভাবে তাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র করব তার জীবনে যেন কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তওবাকারীর জন্য তৃতীয় নাম্বার পুরস্কার হলো নিজের নফসের উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছেন, সেই তওবাকারীর জন্য 3 নাম্বার পুরস্কারের যে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই ব্যক্তি যখন গুনাহের কাজ করার জন্য মন মানসিকতা যখন তৈরি করবে, শয়তান যখন তাকে ধোঁকা দিবে, রব্বে কারীম তিনি জানিয়ে দিয়েছেন এই সকল বান্দা বান্দি যখন তওবা করবে আর শয়তান যখন দ্বিতীয়বার যখন আবার তাকে যখন ধোঁকা দিবে গুনাহ করার জন্য, রব্বে কারীম তিনি বলেন আমি আল্লাহ তাআলা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব। 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা শয়তানের এমন কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে পুরস্কারটা কথা রব্বে কারীম তিনি জানিয়ে দিয়েছেন তওবাকারীর জন্য, আল্লাহ তাআলা 4 নাম্বার যে পুরস্কারের ব্যবস্থা করেছেন সেই পুরস্কারটা হলো সবচাইতে বড় পুরস্কারটা, সবচাইতে বড় পুরস্কার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষের সবচাইতে জীবনের গুরুত্ব সময় হলো সেই সময়টাই গুরুত্ব, মৃত্যুর নিকটের সময়টা হলো একটা মানুষের জন্য সবচাইতে গুরুত্ব। একটা মানুষের যখন মৃত্যুর সাকরাত যখন দেখা যায় একটা মানুষের মধ্যে যখন দেখা দেয়, এই সময়টা হলো সবচাইতে দেখা যায় গুরুত্ব সময়। শয়তান এই সময় ধোঁকা দিতে থাকে। রব্বে কারীম তিনি বলেন জীবনের সেই মুহূর্তটা সময় যদি কোনো বান্দা যদি জীবনের শেষ শব্দ যদি এমন হয়ে যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন একটা মানুষের সবচাইতে গুরুত্ব সময় হলো মৃত্যুর নিকটবর্তী সময়টা। আর এই সময়ের মধ্যে শয়তান খুব বেশি বেশি করে দেখা যায় মানুষটাকে ধোঁকা দিতে থাকে, এই জন্যই যে জীবনের শেষ মুহূর্ত যেন তাকে ঈমান হারা যেন করা যায়। এই জন্য সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন কোন মানুষের যখন মৃত্যুর সাকরাত যখন তৈরি হয়ে যায়, যখন চলতে থাকে, মানুষ তোমরা খাদিও না, এই লোকটার পাশে বসিয়া তোমরা বেশি বেশি করে কালিমার তাকবীর পড়তে থাকো। রব্বে কারীম তিনি জানিয়ে দিয়েছেন জীবনের শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই ব্যক্তির জীবনের শেষ শব্দ যদি
লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহর রাসূল তিনি বলেন দাখালাল জান্নাহ। এই ব্যক্তি যদি শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়ে যায়, এই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম তওবাকারীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, এই পুরস্কারটা হলো মৃত্যুর সময়ের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন তওবাকারীর জন্য 4 নম্বর পুরস্কারটা হলো সবচাইতে বড় পুরস্কার। এই পুরস্কারটা হলো এই তওবাকারীর জন্য যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা এই তওবাকারীর জন্য একদল ফেরেশতা, একদল রহমতের ফেরেশতাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর এই ফেরেশতা এই তওবাকারীকে ঘোষণা করবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই ব্যক্তিকে বলবেন ওগো আল্লাহর বান্দা, এই মৃত্যুর সময়ের মধ্যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু, মুফাসসিরিনে কেরাম এই জায়গাতে 2টা অর্থ নিয়েছেন। এই 2টা অর্থের মধ্যে একটা হলো ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, এই দুনিয়ার জন্য তোমার ভয় নাই, আর মৃত্যুর পরেও তোমার ভয় নাই। দুনিয়ার ভয় হলো এই ব্যক্তি চিন্তাও আসতে পারে আমার যে মৃত্যু হয়ে যাবে, আর এই মৃত্যু হয়ে যাওয়ার পরে দেন আমার সংসার, আমার ছেলে মেয়ে, স্ত্রী সহ যত সন্তানাদি আছে এর দায়িত্ব কে নিবে, এর একটা ভয়। আরেকটা ভয় হলো মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে। 2টা ভয় ফেরেশতারা জানিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই দুনিয়ার জন্য তোমার কোনো ভয় নাই, এমনকি মৃত্যুর পরে আখিরাতেও তোমার কোনো ভয় নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, সেই ব্যবস্থাটা কি ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন ও তওবাকারী বান্দা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন ও তওবাকারী বান্দা আল্লাহ তাআলা তোমার কাছে যে ওয়াদা করেছিল ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। এই জন্য তোমার এই মৃত্যুর সময় দুনিয়ার জন্য কোনো তোমার চিন্তা নাই, তোমার আখিরাতের জন্য তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা ছিল এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন এই তওবাকারীর জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আরো কি নিয়ামত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তিনি বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা এই তওবাকারী ব্যক্তিকে বলবেন তুমি আর ভয় করিও না, তোমার সাথে আমরা ততক্ষণ পর্যন্তই থাকবো
যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সরে যাব না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই তওবাকারীর জন্য ফেরেশতাদের মাধ্যমে তার সুসংবাদের ব্যাপারে বলা হবে যে আল্লাহ তাআলা বলে দিবেন শুধু তোমার ভয় নাই, এটাই পুরস্কারই নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে তওবাকারীর জন্য কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো যে তওবাকারীকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নেবেন। 2য় নাম্বার পুরস্কার হলো যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করবে, যে গুনার উপরে করবে, আমার আল্লাহর পক্ষ থেকে দেখা যায় পুরস্কারের 2 নাম্বার ব্যবস্থা হলো এই ব্যক্তি যেন দেখা যায় আপনার দেখা যায় গুনাহ করে না এমন পবিত্র আল্লাহ তাআলা করে দিবেন। 3য় নাম্বার হলো যে ব্যক্তি তওবা করবে আল্লাহ বলেন এই ব্যক্তিকে যখন শয়তান যখন আসবে আবার দুকা দিয়ে গুনাহ কাজ করানোর জন্য জিম্মাদারির দায়িত্ব নেবেন আল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি তওবা করবে আল্লাহ বলেন এই ব্যক্তিকে দেখা যায় জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসি এই সকল বান্দা বান্দীদেরকে যারা দেখা যায় আপনার গুনাহ করেছে, গুনাহ করার পরে নিজে অনুতপ্ত হয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তাকে খুব বেশি ভালোবাসি। এজন্য আমরা যারা গুনাহ করেছি আমরা কি আল্লাহর রাস্তা থেকে সরে যাব নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর যদি ক্ষমা চাইতে পারি আল্লাহর ওয়াদা হলো আল্লাহর তৈরি জান্নাতটা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, তওবাকারীকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিবেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসার জন্য তিনি রাস্তা দিয়ে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে একটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো জীবনে এমন গুনাহ করেছি গো, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবেন না। আমি এমন গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আমার লজ্জা হয়। এমন ভাবে লোকটা কাঁদতেছিলেন। তার বেদনা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করেওয়ালা লোকটাকে সাথে নিয়ে রাসূলের দরবারে আসলেন। আসিয়া তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকটা নিজের নফসের উপরে এমন জুলুম করেছে, এমন অত্যাচার করেছে, গুনাহ করেছে, ওগো আল্লাহর রাসূল, লোকটার বেদনা দেখে আমার মধ্যেও বেদনা চলে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই তুমি কি গুনাহ করেছো? লোকটা ডাক দিয়া বলল, আমি এমন এক গুনাহ করেছি গো নবী, ক্ষমা চাইলেও আমার লজ্জা হয়। ক্ষমা চাইলেও কি হয়? আমার লজ্জা হয়। আমাদের জীবনে এমন গুনাহ করে নাই, করেছি, ক্ষমা চাইলেও কি হয়? লজ্জা হয়। দেখা যায় আপনার সমাজের লোকেরা যদি জানতো সমাজ থেকে বাহির করে দিত। কিন্তু সমাজের লোকে যদি নাও দেখে, দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। আল্লাহ যে দেখেন এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে যে আল্লাহ একমাত্র, তিনি কি করেন? আল্লাহ বলেন,
আমি বান্দা বান্দীদেরকে কেমন দেখি। আল্লাহর নবী একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। নবীজির নাম শুনেছেননি? হযরত ইউনূস আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ঘটনাটা আমরা সবাই অবগত আছি। এই আল্লাহর পয়গম্বর জীবনে এমন একটা মুহূর্ত গিয়েছিল, যে মুহূর্তের মধ্যে মাছের পেটে পর্যন্ত যাওয়া হয়েছে। মাছের পেটে একটা অন্ধকার, আরেকটা হলো সাগরের অন্ধকার। দুইটা অন্ধকার থেকে যখন এই আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে যখন ডাক দিয়েছিলেন, কি ডাক দিয়েছিলেন? 17 নম্বর পারার মধ্যে রব্বে কারীম তিনি ডকুমেন্টস হিসাবে রেখে দিয়েছেন। তিনি ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এক হলো সাগরের অন্ধকার, আর এক হলো মাছের পেটের ভিতরে অন্ধকার। দুইটা অন্ধকারের মধ্যে থেকেও হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নিজের নফসের উপর অত্যাচার বিষয় নিয়ে যখন রব্বে কারীমের কাছে যখন ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পৃথিবীর কোন মানুষ শুনে নাই, পৃথিবীর কোন মানুষ শুনেছিল? রব্বে কারীম তিনি বলেন, আমার ইউনূস আলাইহিস সালাম যখন এই অন্ধকার থেকে যখন ডাক দিয়েছিল আমি আল্লাহ তাআলাকে, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কোন মানুষ শুনে নাই। কিন্তু পৃথিবীর কোন মানুষ যদি না শুনে, পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখে, আমি আল্লাহ তাআলা শুনেছিলাম, আমি আল্লাহ তাআলা তা দেখেছিলাম। শুধু দেখি নাই, 1400 বছর পরে দেন মানুষ এটা মিথ্যা বলে যদি আখ্যায়িত করে যে আমি আল্লাহ তাআলা যে শুনেছিলাম দেখেছিলাম, এই জন্য আমি আল্লাহ তাআলা প্রমাণ হিসাবে কোরআনে কারীমের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বলেন 17 নম্বর পারার মধ্যে আমি আল্লাহ তাআলা এটা ডকুমেন্টস হিসাবে রেখে দিয়েছি। যখন ইউনূস আলাইহিস সালাম যখন নিজের নফসের বিষয় নিয়ে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এমন ভাবে যখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিল, আমি আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জবাব দিয়েছিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল জামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস নবীর জন্য আমি জবাব দেই নাই, পৃথিবীর কোন মানুষ যখন নিজের নফসের উপরে যখন গুনাহ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আর আমি রব্বে কারীমের কাছে যখন দুটি হাত তুলে যখন ডাক দিবে, ইউনূস নবীর জন্যই আমি শুধু সাহায্যকারী হই নাই, আমি আল্লাহ তাআলা সকল ঈমানদার মুমিন বান্দা বান্দির জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যা। বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই গুনাহ করেনেওয়ালা ব্যক্তিটা রাসূলের দরবারে এসে যখন বললেন, ওগো আল্লাহর নবী, এমন গুনাহ কাজ করেছি গো নবী, আমার মনের আশঙ্কা আমাকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মানুষ হত্যা করেছো? লোকটা ডাক দিয়ে বললেন, আমি মানুষ হত্যা করি নাই গো নবী। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, তাহলে তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আল্লাহর নবী লোকটাকে বললেন,
ও আল্লাহর বান্দা, তুমি কি দেখা যায় শিরকের গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? লোকটা ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, আমি মানুষ হত্যাও করি নাই, আমি দেখা যায় শিরকও করি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তাহলে আল্লাহর বান্দা তুমি কি এমন বড় গুনাহ করেছো যে শিরকও করো নাই, হত্যাও করো নাই? এমন কি গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? লোকটা ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, আমার একটা খারাপ অভ্যাস আছে, আমার একটা খারাপ গুনাহ আছে, যে গুনার কথা বললে গো নবী আমার লজ্জা হয়, আপনার কাছে বলবো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তুমি অবশ্যই অবশ্যই বলো। লোকটা ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, আমি এমন একটা গুনাহের কাজ করি যে গুনাহের কাজ দুনিয়ার মানুষ কমই করে না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কি গুনাহ করো এই বিষয়টা বলো। লোকটাকে যখন আল্লাহর নবী বললেন বারংবার, তুমি কি গুনাহ, এমন বড় গুনাহ করেছো যে তুমি নিজে নিজে বলছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? লোকটা ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমি এমন অভ্যাস, এমন একটাই গুনাহই করি গো নবী, মানুষকে যখন দেখা যায়, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আর মৃত্যুবরণ করার করে দেন, ওগো নবীজি, এই মানুষটাকে যখন দাফন করা হয় কাফন দিয়ে, আর এই মানুষটাকে যখন দাফন করে যখন মানুষ চলে যান, আর এই চলে যাওয়ার পরে দেন নবী গো, আমার প্রত্যেক দিন একটা অভ্যাস হলো যে এই মানুষের কাফনের কাপড়টা আমি চুরি করি। কি করি? মরা মানুষের কাফন আমি চুরি করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি মরা মানুষের কাফন চুরি করো, এটাই তোমার কি শেষ গুনাহ নাকি? আল্লাহর নবী তিনি বলেন, দ্বিতীয় নাম্বার তোমার কি গুনাহ? লোকটা ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, মদিনাতে একটা মহিলা মৃত্যুবরণ করার পরে দেন, সবাই যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে দেন, ওগো নবীজি, মানুষ চলে যাওয়ার পরে দেন, আমি এই লোকটার কাপড়ের কাপড়টা আমি চুরি করলাম। শুধু তাই নয়, এই মহিলার সাথে আমি খারাপ কাজও করলাম। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লোকটাকে বললেন, তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি দূরে চলে যাও। লোকটা নিজের মনের মধ্যে ব্যথা নিয়ে তিনি আত্মীয়র কাছে গেলেন না, বাড়িতেও গেলেন না, নিজের দেখা যায় নিকটবর্তী মানুষের কাছেও গেলেন না। লোকটা একদম সরাসরি একটা পাহাড়ের কাছে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এই জায়গাতেই লোকটা অবস্থান করতে লাগলেন। লোকটা এই জায়গাতেই নামাজ পড়তে লাগলেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। কেমন ভাবে তিনি ক্ষমা চাইলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা রব্বে কারীমের কাছে দুইটা হাত তুলে তিনি আল্লাহ তাআলার কাছে এইভাবে ক্ষমা চাইলেন, ওগো রব্বে কারীম, দুনিয়াতে এমন গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়িয়ে দিয়েছে। শুধু আল্লাহর নবীর সাহাবী উমর আমাকে তাড়িয়ে দেয় নাই, যিনাকে তুমি রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছো, সেই বিশ্ব নবীর দরবারে পর্যন্ত আমি গিয়েছিলাম গো আল্লাহ। সেই বিশ্ব নবী পর্যন্ত আমাকে তাড়িয়ে দিয়েছে। ওগো আল্লাহ, বিশ্ব নবী আমার প্রতি নারাজ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার প্রতি নারাজ হয়ে গিয়েছে।
ওগো আল্লাহ, নবী নারাজ হয়ে গিয়েছে, নবীর সাহাবীও নারাজ হয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি আরজি পেশ করি, দুনিয়ার সব মানুষ যদি নারাজ হয়ে যায়, ওগো আল্লাহ, তোমার দুয়ারটা তো খোলা আছে, তোমার কাছে আমি ক্ষমা চাই। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পরে দেন নবীর দরবারে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী এসেছে। কেমন ওহী এসেছে? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন 40 দিন পরে এসে জানিয়ে দিলেন, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, যে ব্যক্তিটা গুনাহ করার পরে দে, অনুতপ্ত হওয়ার পরে দে লোকটা নবীর দরবারে এসেছিল, এই লোকটাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। নবীজি ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, যে লোকটা জিনা করার কারণে, চুরি করার কারণে লোকটা আমার দরবারে এসেছিল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তাহলে প্রকৃত যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তাকে দেখা যায় বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে বলেছিলাম আল্লাহ 2 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। এক শ্রেণী হলো যারা দেখা যায় তওবা করে, আরেক শ্রেণীর মানুষ হলো দেখা যায় সদা সর্বদা যারা পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আমরা যেন প্রত্যেকেই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, এমনকি সর্বহালে যেন আমরা দেখা যায় পবিত্র অবস্থায় থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।